হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে এসেছি। আজকে আরও কিছু ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চায়না যাওয়ার সময় বাংলাদেশ থেকে আসলে কী জিনিস নিয়ে যাওয়া উচিত। যখন একজন স্টুডেন্ট পড়াশোনার জন্য চায়না যাচ্ছে, তার আসলে বাংলাদেশ থেকে কী জিনিসগুলো নিয়ে গেলে চায়না তার জন্য এটা সুবিধাজনক হবে, বা প্রথম দিকে যে হ্যাসেলগুলো হয়, যে সমস্যার সম্মুখীনগুলো হতে হয়, সেগুলো ওভারকাম করে যেতে পারবে। আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো চায়না গেলে মূলত অনেক সময় কিছু জিনিস পাওয়া কঠিন হয় বা দাম অনেক বেশি হয় আমাদের দেশের তুলনায়। তো আজকে ট্রাই করব সেরকম 10টা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে জানিয়ে দেওয়ার, যেগুলো যেন আপনারা চায়না যাওয়ার সময় এই জিনিসগুলো নিতে ভুল না হয় বা মিস করে না যান। তো প্রথমেই আমরা আলোচনা করি যেটা নিয়ে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে চায়না যাওয়ার সময়। ইম্পর্টেন্ট ডকুমেন্টসের মাঝে যে জিনিসগুলো পড়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে এই ডকুমেন্টসটাই। এটা কখনোই আপনাকে মিস করে যাওয়া যাবে না, এগুলো নিতেই হবে সাথে। এবং শুধু নিতেই হবে না, এগুলোর সফট কপি এবং হার্ড কপি ট্রাই করবেন যে দুইটাই যেন আপনার সাথে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো ভিউয়ার্স, তো কী ডকুমেন্টসের মধ্যে আসলে কি আপনাদেরকে ক্যারি করতে হবে বা নিয়ে যেতে হবে, সেগুলো ধরুন যে হচ্ছে পাসপোর্ট, আপনার ভিসা, দেন আপনার JW ফর্ম, অ্যাডমিশন লেটার, অ্যাকাডেমিক ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো কোনোভাবেই মিস করে যাওয়া যাবে না। সবগুলোর ফটোকপি এবং সফট কপি দুইটাই আপনার সাথে রাখবার ট্রাই করবেন সব সময়। এরপর যে ইম্পর্টেন্ট জিনিসটা আসে সেটি হচ্ছে আপনার মেডিসিন। বেসিক মেডিসিনগুলো আপনাকে সাথে নিতে হবে। কারণ হচ্ছে চায়নাতে আসলে সব মেডিসিন পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সব জায়গায় অ্যাভেলেবেল না। আপনি যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকবেন বা পড়বেন যেখানে, এর আশেপাশে যে সব আপনার মেডিসিন অ্যাভেলেবেল থাকবে, বিষয়টা আসলে এরকম নয়। অ্যাভেলেবেল নাও থাকতে পারে, আবার অ্যাভেলেবেল থাকলেও দেখা গেলো প্রাইসটা বেশি হতে পারে, এই ধরনের কিছু সমস্যা হয়ে থাকে। তো বেসিক যে আসলে মেডিসিনগুলো আছে সেগুলো ট্রাই করবেন সাথে রাখার। এর মাঝে যেমন হতে পারে যে ফিভার মেডিসিন, গ্যাস্ট্রিক মেডিসিন, কোল্ড বা ফ্লু টাইপ যে ডিজিজগুলো হয় এটার মেডিসিন, অ্যালার্জি মেডিসিন, মানে যেগুলো বলতে গেলে হচ্ছে অ্যাজ এ হিউম্যান এগুলো কমন কিছু অসুবিধা থাকে। যেমন গ্যাস্ট্রিকের অসুবিধা মোটামুটি বলতে গেলে অনেক স্টুডেন্টেরই থাকতে পারে, এটা একটা কমন একটা সমস্যা। তো ট্রাই করবেন যেন এই ওষুধটা সবসময় আপনার সাথেই থাকে। দেন ওই ফিভার মেডিসিন, হুটহাট জ্বর চলে আসতে পারে, এটা ওয়েদারের কারণে হয়ে যেতে পারে, যেহেতু আপনি সরাসরি এক ওয়েদার থেকে আর এক ওয়েদারে যাচ্ছেন। এক দেশ থেকে আর এক দেশে আবহাওয়া জলবায়ুর কিছু পরিবর্তন তো অবশ্যই আছে। তো ট্রাই করবেন আর কি এই ওষুধগুলো সবসময় সাথে রাখার। আর যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই তো তার সাথে রাখবেন, এবং কিসে অ্যালার্জি আছে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকবেন, এগুলো থেকে দূরে থাকবেন। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেবিট বা ক্রেডিট কার্ড। আসলে চায়নাতে প্রথম কয়েকদিন পেমেন্ট সিস্টেম সেট আপ করতে চলে যায়, সময় লাগে আর কি, 2-1 দিন সময় লাগে। যত দ্রুত সম্ভব করে নেবেন, করতে পারবেন, কিন্তু তারপরও কিছুটা তো সময় লাগবে, এটা তো আর ইগনোর করে যেতে পারবেন না। তো এক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো কার্ড থেকে থাকে, যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড, তাহলে আপনি প্রথম দিকের এই হ্যাসেলগুলো থেকে বিরত থাকতে পারবেন, আপনার কিছুটা সুবিধা হবে। সো ট্রাই করবেন যদি পসিবল হয় একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড সঙ্গে রাখার, এবং সেই সাথে এখানে কিছু ব্যালেন্স এন্ডোজ করে রাখার, তাহলে আপনি এটা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ডেবিট কার্ড, মাস্টার কার্ড তো নেবেন, ট্রাই করবেন যে কিছু ক্যাশ সাথে রাখতে, মানে কিছু ক্যাশ আপনার সাথে রাখতে। এটা USDT-তেও হতে পারে বা RMB-তেও হতে পারে। ক্যাশ রাখলে কি সুবিধাটা পাবেন সেটা হচ্ছে চায়না যাওয়ার সময় আসলে কিছু ক্যাশ না রাখলে আপনি উপস্থিত যে কিছু আপনার খরচ আছে, কস্টিংগুলো আছে, এগুলো করতে আপনি ঝামেলায় পড়বেন, বা কিভাবে করবেন এটা নিয়ে টেন্স থাকবেন। তো এ ধরনের
যেমন যে বিষয়গুলো সেটা থাকে হচ্ছে এয়ারপোর্টে কিছু এক্সপেন্সেস থাকে, যেমন ট্যাক্সি থাকে, ট্যাক্সি ভাড়া আপনাকে দিতে হবে। দেন হচ্ছে প্রথম দিন যে আপনি খাবেন, প্রথম দিন গিয়েই হয়তো বা নিজে বাজার সদাই রান্নাবান্না করে খাওয়া, এটা অনেকটা হ্যাসেল মনে হতে পারে আপনার। প্রথম দিন অবশ্যই বাইরে কোথাও খাবেন। আর সাধারণত সব জায়গায় মোবাইল ব্যাংকিং পেমেন্ট, যেটা এর আগে এক্সপ্লেইন করেছিলাম আমি, আলিপে বা উইচ্যাট থেকে পেমেন্ট করে, চায়নায় অ্যাভেলেবেল সব জায়গাতেই এসবে পেমেন্ট করতে হয় অথবা ক্যাশে দিতে হয়। সো এক্ষেত্রে আপনি প্রথম দিন গিয়েই যে আপনি প্রথম দিনের খাবার দাবার খাবেন, আপনার কাছে আলিপে বা উইচ্যাট না থাকাটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে আপনি ক্যাশ দিয়ে সেই সমস্যাটা সমাধান করে ফেলতে পারবেন। এরপর আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইউনিভার্সাল প্লাগ অ্যাডাপ্টার। হ্যাঁ, এটা অবশ্যই আপনার সাথে নেবেন। প্রয়োজনে ব্যাকআপ হিসেবে আরেকটা সহ 2টা নিয়ে রাখতে পারেন, কারণ নষ্টও হয়ে যেতে পারে একটা। আসলে ওয়ার্ল্ডের সব জায়গায় প্লাগিং সিস্টেম তো একরকম না, চায়নাতেও প্লাগ টাইপ ডিফারেন্ট আর কি। হ্যাঁ, তাই ট্রাই করবেন ইউনিভার্সাল অ্যাডাপ্টারটার সাথে নেওয়ার অবশ্যই। এতে করে আপনি গিয়ে কোনো অসুবিধা পড়বেন না, বা আপনার যে ইকুইপমেন্টগুলো আছে, ইলেকট্রিক ইকুইপমেন্ট, এগুলো ব্যবহার আপনার জন্য ইজি হয়ে যাবে। এরপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উইন্টার ক্লোথস। হ্যাঁ, শীতের কাপড়, এটা অবশ্যই সাথে নেবেন। কারণ হচ্ছে চায়নার কিছু সিটিতে আসলে অনেক বেশি ঠান্ডা পড়ে। হ্যাঁ, অনেক সিটিতে টেম্পারেচার 0 ডিগ্রিরও নিচে নেমে যায়। এটা যদি বলতে চাই, উদাহরণস্বরূপ ধরেন আপনার নর্দার্ন চায়না, সেন্ট্রাল চায়না, এই জায়গাগুলোতে আসলে অনেক বেশি শীত পড়ে, এমনকি 0 ডিগ্রিরও নিচে নেমে যায়, মাইনাসে চলে যায় শীত। সো বুঝতে পারছেন কতটা ঠান্ডা। তাই ট্রাই করবেন জ্যাকেট, সোয়েটার, গ্লোভস, এই জিনিসগুলো বাংলাদেশ থেকেই নিয়ে যাওয়ার। কারণ এইসব জিনিসের চায়নাতে অ্যাভেলেবেল থাকলেও, যেহেতু শীত প্রধান যে জায়গাগুলো আছে, যে জায়গাটায় শীতকালে প্রচুর শীত হয়, সেখানে আপনি অবশ্যই এগুলো ড্রেস পাবেন, কিন্তু প্রাইসটা অনেক হাই থাকে। তাই ট্রাই করবেন যেন বাংলাদেশ থেকেই আপনি এই জিনিসগুলো নিয়ে যেতে পারেন, তাহলে শীতের সময় গিয়ে আপনাকে এই হাসেলে পড়তে হবে না। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে বাংলাদেশি ফুড আর কি। হ্যাঁ, আসলে বলতে পারেন ভাইয়া ফুড আসলে কীভাবে নিয়ে যাওয়া পসিবল। হ্যাঁ, আসলে ফুড ওইভাবে নিয়ে যাওয়া পসিবল না, কিন্তু কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া অবশ্যই পসিবল। যেমন প্রথম 1-2 মাস আসলে চাইনিজ ফুড ইজিলি অনেকেই অ্যাডপ্ট করতে পারে না। অনেকের চাইনিজ ফুড আর কি খেতে সমস্যা হয় প্রথম দিকে, বা এটাতে অভ্যস্ত হইতে বেশ কিছু সময় নিয়ে নেয় অনেকে। আসলে এটা স্টুডেন্টের দোষ না, আমরা এক জায়গা থেকে এক ফুড কালচার থেকে গিয়ে আর এক ফুড কালচারে অভ্যস্ত হতে আমাদের সময় লাগবেই, এটা স্বাভাবিক। তাই ট্রাই করবেন কিছু শুকনা ফুড আইটেম নিয়ে যাওয়ার, যেটা হয়তো খুব অল্প পরিমাণে নিয়ে যেতে পারবেন, ক্যারি করাও ইজি হবে এবং বেশ কয়েকদিন ব্যবহার করতে পারেন। এর মধ্যে যেমন হতে পারে যে কিছু ইনস্ট্যান্ট নুডলস নিলেন, স্পাইসিস নিলেন, ড্রাই ফুড টাইপের, হালকা পাতলা বিস্কিট নিতে পারেন, অথবা চিড়া নিতে পারেন। মানে আপনি যেটাতে কমফোর্ট, শুকনা জাতীয় খাবারে আপনি সে ধরনের খাবার কিছু নিয়ে নিতে পারেন। এতে করে আপনি প্রথম কয়েকদিন আপনার যে খাবারের সমস্যাটা হওয়ার সম্ভাবনা ছিল, সেটা আপনি ওভারকাম করে ফেলতে পারবেন। আসলে এগুলো শুধু খাবার সমস্যাই না, এগুলো স্টুডেন্টদের আসলে হোম সিকনেসটাও কমায় দেয়। যখন বাসার পরিচিত খাবারগুলো পাবেন, তখন হোম সিকনেসটা তুলনামূলক কম থাকবে। দেন যে বিষয়টা আসে, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। হ্যাঁ, চায়নাতে অনেক জায়গায় ফটো লাগে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতেই ফটো লাগে। যেমন ধরেন হচ্ছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করতে ফটো লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে লাগবে, স্টুডেন্ট আইডি করতে লাগবে, সিম কার্ড কিনতে লাগবে। সো বুঝতে পারছেন কত জায়গায় ছবি লাগবে। তাই ট্রাই করবেন বাংলাদেশ থেকেই যাওয়ার সময় যেন 15-20 কপি অ্যাটলিস্ট ছবি নিয়ে যাওয়া যায়, এটাতে আপনার জন্য সুবিধাজনক হবে। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক অ্যান্ড ইলেকট্রনিক্স আর কি। চায়নাতে মোবাইল ফোন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ সব কিছুই চায়নাতে হচ্ছে মোবাইল বেসড। যেমন আপনি পেমেন্ট করবেন, এটা মোবাইলে, আপনি ট্রান্সপোর্টেশনে যাবেন, বুকিং দেন বা পেমেন্ট করেন, মোবাইল দিয়ে করতে হবে। ম্যাপ ইউজ করবেন, আপনি যেহেতু নতুন চায়নায় যাবেন, আপনাকে তো ম্যাপ ইউজ করতে হবে। তাই আসলে পাওয়ার ব্যাঙ্ক থাকাটা সেফ, কারণ ফোনে সব সময় চার্জ অ্যাভেলেবেল নাও থাকতে পারে। চার্জ কমে গেলে যেন ইজিলি আপনার ফোনে চার্জ নেই, অথচ আপনি ওই সময় বাইরে আছেন, আপনি বিষয়টা চিন্তা করুন। অথচ আপনি বাসা থেকে মোটামুটি ভালোই দূরত্বে চলে গেছেন, আপনি এখন ব্যাক করবেন, আপনার ফোনে যদি ওই সময় চার্জ না থাকে, তাহলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারবেন। ফোনের চার্জ থাকলে, ইন্টারনেট থাকলে আপনি ইজিলি ম্যাপ দেখে ব্যাক করে আসতে পারবেন। তাই ইম্পর্টেন্সটা বুঝে আজকে পাওয়ার ব্যাঙ্কটা নেবেন।
দেন আরেকটা লাস্টলি যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইমোশনাল অ্যান্ড পার্সোনাল আইটেমগুলো অবশ্যই নেবেন। চায়নাতে গিয়ে অনেক স্টুডেন্ট আসলে হোম সিকনেসে ভোগে, হ্যাঁ, এটা হওয়াটাই স্বাভাবিক। এত বছর ফ্যামিলির সাথে থেকে হঠাৎ আপনি বিদেশে চলে গেছেন, এটা হোম সিকনেস থাকাও স্বাভাবিক, কিন্তু চেষ্টা করবেন যেন আপনার যে জিনিসগুলো স্মৃতি বিজড়িত আছে, যেমন আপনি ফ্যামিলি ফটো নিতে পারেন সাথে, ছোট ছোট গিফট, স্মল গিফট যেগুলো আপনাকে দিয়েছিল আপনার ফ্যামিলি মেম্বার, কাছের লোকজন, এগুলো আপনাকে ভালো রাখার জন্য খুব ভালো উপকরণ আর কি। তারপর পার্সোনাল কিছু মেমোরি থাকতে পারে, যেমন আপনার ডায়েরি থাকতে পারে, সেটা ক্যারি করতে পারবেন। এগুলো আসলে মেন্টালি হেল্প করে স্টুডেন্টদেরকে। এতে করে আপনার হোম সিকনেসটা কম থাকবে বা কমে যাবে, আপনার আস্তে আস্তে অভ্যস্ত হতে বা অ্যাডপশন করতে খুব সুবিধা হবে, আপনি কালচারটা ইজিলি অ্যাডপ্ট করে ফেলতে পারবেন। আসলে চায়না যাওয়ার সময় স্মার্ট প্যাকিং থাকলে বা স্মার্ট প্যাকিংটা করলে স্টুডেন্ট লাইফ অনেক ইজিয়ার হয়ে যায়। তো আপনার যদি চায়না স্টাডি নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা আজকের বিষয়টা নিয়ে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ডিজিএডু প্রো বাংলাদেশ পেজে সরাসরি মেসেজ করতে পারেন। পেজ থেকে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন, তারা আপনাকে অথেন্টিক ও সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।